Hello everyone, welcome back to my channel after so long. মানে আমি অনেক দিন পরে গেস এরকম লং ব্লগ বানাচ্ছি। এখন একটা বাইক গেল, যাই হোক। তো আজ হচ্ছে আমার উইক অফ, আর বাড়িতে আমি আছি। সায়নের কাছে হচ্ছে অফিসে, জাস্ট ও বেরোলো, ওকে আমি ওর মতো লাঞ্চ টাঞ্চ প্যাক করে দিলাম। আর এতদিন তো আমরা কেউই মানে বাড়িতে ছিলাম না, ও ওর অফিসের কাজের জন্য বাইরে গেছিলো, আর আমি গেছিলাম হচ্ছে আমার ওই বাড়িতে। তো মোটামুটি অনেক দিনই বাড়িতে থাকা হয়নি আমাদের কারোরই। তো ফ্ল্যাটের অবস্থা খুব খারাপ, মানে এদিক ওদিক সব জিনিসপত্র অ্যারেঞ্জ করতে হচ্ছে, মানে সবজি বাজার টাজার করতে হয়েছে। তারপরে আমি অনেক কিছু নিয়ে গেছিলাম ও বাড়িতে, সেগুলো এনেছি, সেগুলো এখনও আনপ্যাক করে আবার গুছিয়ে রাখা হয়নি। তো আজকের দিনটা উইক অফ হলেও আজকের দিনটা অনেক কটা কাজ আছে, প্লাস আমি একটু মিল প্রেপও করে রেখে দেবো, বিকজ এই কদিন তো এরপরে আমার কালকে থেকে অফিস আবার চালু হয়ে যাবে, তো একটু মিল প্রেপ করার আছে, মানে এরকম অনেক কাজ আছে। আজকে সেগুলো করবো, আর ভাবছি তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। এটা অনেক দিন আগে আমি বানিয়েছিলাম, আজকে আবার বানাবো। সেটা হচ্ছে চিকেন স্টু। একটু সবজি টবজি দিয়ে বানানোর ইচ্ছা আছে। বাট সায়নেশ কী করেছে, ওকে আমি পেঁপে আনতে বলেছি, ও কাঁচা পেঁপের জায়গায় মানে পাকা পেঁপেও আনতে বলেছিলাম, কাঁচা পেঁপেও আনতে বলেছিলাম, বাট ও পাকাটাই এনেছে, কাঁচাটা আনিনি। তো দেখি জেপ্টোতে পাওয়া যায় কিনা, তাহলে চিকেন স্টুতে দেওয়া যাবে। আমার খুব ভালো লাগে এরকম সবজি টবজি দিয়ে একটু চিকেন স্টু বানাবো। তো দেখা যাক কতটা কী করে উঠতে পারি, তোমাদের সাথে আজকে সেই রেসিপিটা শেয়ার করবো। আমার রান্নাঘরের অবস্থাও ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ। এখানে সব এখন গোছাবো। আর চলো ওদিকে তোমাদের টেবিলটা দেখাই। এই যে টেবিলের এরকম অবস্থা, এখানে ফ্রুটস অ্যান্ড অল এগুলো রাখা আছে, ওখানে ভেজিটেবলস রাখা আছে, যেগুলো আজকেও বাজার করে এনেছে। তো এগুলো আমি সব আগে অ্যারেঞ্জ করে যেটা যার যেখানে থাকার কথা সেখানে রাখবো, দেন সব কিছু স্টার্ট করবো। এই যে এখানে মেশিনও চালানো হয়ে গেছে, প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো সব মেশিনে দিয়ে দিয়েছে। তারপরে আমি শুকিয়ে গেলে মেলে দেবো। প্লাস আমার আলমারিটাও আজকে গোছানোর আছে, এই যে আলমারিটাও আজকে গোছানোর আছে, তো সেগুলোও গোছাবো, প্লাস রেসিপি শেয়ার করব। তো এইগুলো তো তোমাদের দেখানোর কিছু নেই যে আমি কি গোছাচ্ছি না গোছাচ্ছি, বাট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি আগে এই যে যা যা কাজ বললাম সেগুলো আগে ঠিক করে নিই। আগে একটা ওয়েব সিরিজ চালাবো, কানে হেডফোন গুঁজবো, আর নিজের কাজ করতে থাকবো। আমি তো ভেবেছিলাম চিকেন স্টু বানাবো, বাট জানি না কেন প্ল্যান চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি এই যে চিকেন নর্মালি বানাবো, আর এখানে এয়ার ফ্রায়ারে চিকেন বানাবো। ওখানে সব সলিড পিসগুলো আছে, সেম ম্যারিনেশন হবে, বাট জিনিসটা খেতে কিন্তু ডিফারেন্ট হবে। ওটা ড্রাই হবে আর এটা নর্মালি একটু গ্রেভি টাইপের হবে। তো যাই হোক, আমি একটু বেশি করে রসুন দিয়ে দিলাম এটাতে, ওটাতেও সেম দেবো। তারা ওটা আমি এদিকে এটাতেও দই দিয়ে রাখা আছে আমার, এখানেও আমি রসুন দেবো একটু বেশি করে, মোটামুটি 3 টেবিল স্পুন কি 4 টেবিল স্পুন মতো রসুন আমি এখানে দিয়ে দিয়েছি দুটোতে। ম্যারিনেশন কমপ্লিটলি সেম হবে, তুমি একটারই ম্যারিনেশন দেখাচ্ছি, দুটোর আর আলাদা করে দেখাচ্ছি। এবার আমি দেবো এই যে আদা, এখানেও মোটামুটি 1 টেবিল স্পুন, মানে হাফ হাফ করে দুবার দিলাম। আর এখানে এই ম্যারিনেশনে 1/2 টেবিল স্পুন দেবো। দাঁড়া আর একটু দিয়েই দিই, অল্প একটু, একদম 1/2 টেবিল স্পুন দিলাম। এবার দেবো হচ্ছে গুঁড়ো মশলা, নুন দিয়ে দিলাম, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, এটাতেও সেম লঙ্কা হলুদ গুঁড়ো, দেন এটা হচ্ছে জিরে ধনে মিক্স আছে। এই চিকেনটাতে দেবো হচ্ছে তন্দুরি চিকেন মশলা, যেটা হচ্ছে আমার এয়ার ফ্রায়ারে যাবে। নর্মাল রান্না হবে সেটাতে দেবো, নর্মাল যে মিট মশলা হয় সেটা। আমার বর একদমই ঝাল খেতে পারে না, তো এটাতে তো আমি গোটা কাঁচা লঙ্কা দিতে পারবো, বাট এটা যেহেতু এয়ার ফ্রায়ারে যাবে তো আমি কাঁচা লঙ্কা দেবো না। আর ওটার জন্য আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, মানে একটু এই জিনিসগুলো ঝাল না হলে ভালো লাগে না, বাট ওই কাঁচা লঙ্কা বাটা ফাটা দিলে ও হয়তো খেতেই পারবে না। তো চিলি ফ্লেক্স দিলাম এটাতে একটু, আর এটাতে আমি নর্মাল রান্না করার সময় গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন এটা হচ্ছে আমি এটার মধ্যে দেবো, এটা কি বলো তো, এটা গেস করো তোমরা কি, এটা হচ্ছে কসৌরি মেথি, এটাতে দেবো। এটাতে আমি আর দেবো না, এটাতে দেবো। তো এটাতে হচ্ছে মেন কথা যেটা আলাদা গেল সেটা হচ্ছে তন্দুরি মশলা আর কসৌরি মেথি আর চিলি ফ্লেক্স, এই তিনটে জিনিস হচ্ছে এটাতে আলাদা গেল। আদারওয়াইজ দুটোরই ম্যারিনেশন বাদ বাকি যা যা জিনিস সবই সেম। তো এবার এটা আর এটা দুটোকে আমি ভালো করে মেখে নেবো। তার আগে একদম অল্প সর্ষের তেল দেবো, এই যে এটাতে একদম অল্প দিলাম, এটাতেও
এটার পরিমাণে যতটা পরিমাণে চিকেন আছে সেই হিসেবে অল্প একটু করে দেবো। বাস আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। তোমরা চাইলে হাত দিয়েই ম্যারিনেট করতে পারো, বাট আমার না হাতের নখ আছে, তো আমি অ্যাভয়েড করছি হাত দিয়ে ম্যারিনেট করা। ফোনটাকে রেখে ভালো করে ম্যারিনেটটা করে নিই। এই যে আমি করে নিলাম ম্যারিনেট, আমার অলমোস্ট এটা হয়ে গেছে। সেম ওয়েতে ওটাকেও ম্যারিনেট করে নেবো। তো এই দুটোকে আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার এই দুটোকে আমি একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্ট হতে। ততক্ষণে আমি মাছ টাছগুলো যেগুলো করার আছে, ভাজাভুজি করার আছে, এদিক ওদিক টুকটাক কাজ আছে, সেগুলো করে নেবো। আমি কেন চিকেন স্টুটা বানালাম না, কারণ আমি দেখলাম এখন চিকেন স্টু বানাতে গেলে আমাকে গাজর ঠাজর অনেক কিছু কাটতে হবে, তারপরে পেঁপে আবার অর্ডার করে আনতে হবে। আর আজকে এমনি এত কাজ, তো ভাবলাম লেট ইট বি, নর্মাল চিকেন করে নিই, একটা এয়ার ফ্রায়ারে করবো একটু, মানে পরে মানে ওটা রেখে দেবো আর কি করে, অ্যাজ তোমার একটু স্যালাড দিয়ে পরে খেতে পারবো, সেটাকে আলাদা করবো। আর এটা নর্মাল চিকেন করে নেবো। ওই যেটুকু অয়েল দিয়েছি ওইটুকু, আর হয়তো অল্প একটু দিলেও কড়াইয়ে দিয়ে ওই চিকেনটা নর্মাল যেমনভাবে করি আমরা চিকেন করি বাড়িতে সেরকমভাবেই করে নেবো। তো চলো এখন এগুলো ম্যারিনেট হোক, তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি কীভাবে আমি এয়ার ফ্রায়ারে চিকেনটা বানাচ্ছি। তো এই যে আমি এখানে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, একদম হালকা একটু অয়েল ব্রাশ করবো। আমার কাছে না ওই এয়ার ফ্রায়ারের যে বাটিগুলো হয়, মানে কাগজের যেগুলো হয় ওগুলো আছে, বাট ওগুলো না ছোট ছোট এসছে। তো আমার এখানে অনেকগুলো চিকেন তো আছে, যার জন্য আমি কি করব যে এইভাবে পেপার দিয়ে আর কি করে দেবো। অনেকটাই তেল পড়ে গেল, তোমরা চাইলে আর একটু কম দিও, আমি কথা বলতে বলতে অনেকটাই ঢেলে দিয়েছি। তো এটাকে ভালো করে এখন আমি চারিদিকে মাখিয়ে নেবো বাকি পেপারে। একটা করে চিকেন এই যে তুলে এখানে সাজিয়ে রেখে দেবো। তো আমি এখানে দিয়ে দিয়েছি, এই যে আমার 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য এটাকে আমি দিয়েছি। তারপরে দেখবো যে যদি আরেকটু লাগে তো আরেকটু বসিয়ে দেবো। আপাতত 200 ডিগ্রিতে আমি দিয়েছি 15 মিনিটসের জন্য। তো ফার্স্ট ইয়েতে হয়েছে এই যে এটা অবস্থা। আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে আগেন 10 মিনিটসের জন্য দেবো 150 ডিগ্রি এরকমই দেবো। ডান, লুক এট দিস, কি সুন্দর হয়েছে আমার তন্দুরি চিকেন ওর হোয়াট এভার ইউ সে। কি দারুণ হয়েছে জিনিসটা। একটা চিকেন খুব বিউটিফুলি এরকম তন্দুরি টাইপের হয়েছে, বাট কয়েকটা দেখছি আরেকটু হলে আমার মনে হচ্ছে ভালো হবে। তো আমি 10 মিনিটস আর 5 মিনিটসের জন্য আগেন দেবো। 8 মিনিটসের জন্য 200-এ দিয়েছি। এই যে এখানে আমার চিকেন কষাও অলমোস্ট রেডি। তো আমি এটাকে কষাই করলাম, বিকজ আমরা ভেবেছি রুটি দিয়েই খাবো, যখনই খাবো আর কি। তো এটাকে আমরা কষাই করলাম। এবার আমি একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এর মধ্যে, আর লাস্টলি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমি খুবই সামান্য একটু জল দিয়েছি, আর এই যে একটু গরম মশলা দিয়ে দেবো। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াবো।
মিনিট মতো একটু সিভার করবো, তারপরে এটাকে নামাবো। আমি না তন্দুরিটা একটু টেস্ট করলাম, অনেস্টলি বলি রিভিউ খেতে খুবই টেস্টি হয়েছে। মানে চাইলে এবার তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। বাট আরও একটা কথা বলতে চাই, নিজে বানিয়েছি মানে ভিডিওর জন্য, তো মিথ্যা কথা বলবো না। চিকেনটাকে আরেকটু যদি টাইম নিই, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা বা হয়তো সারা রাত্রি যদি ম্যারিনেট করে রাখতে পারো, চিকেনটা অনেকটা টেন্ডার হবে, যেটা এখন অতটা টেন্ডার হয়নি। তো আমার মনে হয় ম্যারিনেশন টাইমটা অনেকটা বেশি রাখলে বেটার হবে। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে বানালাম, নেক্সট টাইম থেকে এই ম্যারিনেশনটা একটু টাইম নিয়ে করবো। বাট খেতে দুর্দান্ত হয়েছে। আমি এটা আজকে তো খাবো না, এটা রেখে দেবো, যেদিন খাবো একটু সালাড দিয়ে, একটু এই তন্দুরিটা দিয়ে, বা হয়তো একটু মানে চিকেন স্যালাড করে কেটে পিস পিস করে কেটে সার্ভ করবো। বাট খেতে খুব ভালো হয়েছে। দিস ইজ সো গর্জিয়াস, এত সুন্দর দেখতে লাগছে, খেতেও ভালো হয়েছে। আর বুঝতেই পারছো যে আমি কেন বাটার পেপারটা দিয়েছি। বাটার পেপারটা দেওয়ার কারণটাই এটা, যাতে এই যে ময়লা যেটা হয়েছে সেটা ডিরেক্টলি এয়ার ফ্রায়ারে না পড়ে, তো আমি ইজি টু ক্লিন হয়ে যাবে এটা। তো এবার আমি এগুলোকে একটা কন্টেনারে ট্রান্সফার করে রেখে দেবো। তো রান্না বান্না করে তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমি স্নান টান করেই বসে পড়েছিলাম খেতে। আর খাবারে ছিল রুটি, চিকেন আর টিন্ডলি, মানে যেটাকে কুদ্রি বলে, সেই সবজিটা। যাই হোক, আমার এই যে আমি কথা বলছি, এটা ক্যামেরা ক্যাপচার করেনি তখন আমার সাউন্ডটা। তো আমি খেয়ে দিয়ে তো দিয়েছিলাম টানা একটা ঘুম। আর আজকের ভিডিওটা এতটাই। তোমরা জানিও তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো, আর ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। বাই।